রোদের কারণে। হ্যাঁ, তো আপনাদের এলাকার কি অবস্থা, এখানে আবহাওয়ার কি অবস্থা, এরকম মুন্সিগঞ্জের মতো রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিনা, এটা কিন্তু কমেন্টস করে আশা করছি জানাবেন। হ্যাঁ, আহ, স্বপন স্বপন মিত্রা, স্বপন মিত্রা, লাইক ও কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ লাইভটিতে সংযুক্ত হওয়ার জন্য, কমেন্টস করার জন্য, লাইক করার জন্য। তো যারা যারাই লাইভে সংযুক্ত সংযুক্ত হচ্ছেন, সবাই লাইভটিকে লাইক করে দিবেন প্রথমেই, আর সবাই বেশি বেশি কমেন্টস করে সবার উপস্থিতিটা জাগান দিবেন। সবার সাথে সুন্দর একটা আড্ডা কিন্তু দিতে চাই, আশা করছি সবাই সাথেই থাকবেন। হুম, তো ভালো লাগার, ভালোবাসার অনেক কিছুই থাকে, অনেক কিছুই মিস করা থাকে। তো যেই টপিকস নিয়ে কথা বলতেছিলাম, যে কে কে ফাল্গুন বসন্তের জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছো, আবার কে কে এই শীতকালটি শীতকালটি চলে যাবে দেখে মন খারাপ করছো। তো কার কাছে কোন সিজনটা ভালো লাগে কমেন্টস করে জানাবা, আশা করছি আমরা জানতে চাই, আমরা জানার জন্য অধীর আগ্রহ হয়ে বসে আছি। অনেকেই শীতকালে অনেক জায়গায় ঘুরতে গেছো, তো মজার ঘটনা, চমৎকার মুহূর্ত, সুন্দর সুন্দর কাহিনী সৃষ্টি হয়েছে, সেগুলো আমাদের সাথে শেয়ার করো। যার কাহিনীটা বেশি সুন্দর হবে সেটি আজকে পিন কমেন্টে উপস্থিতি থাকবে, সেই কমেন্টটি পিন কমেন্টে কিন্তু উপস্থিতি থাকবে। তো তার আগে বলতে চাই ভিউয়ার্স, যে কে কোন লোকেশন থেকে আজকের লাইভটি দেখছো সেটি অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি বিপ্লব হোসেন, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইলের কালিহাতি। আমি এই মুহূর্তে মুন্সিগঞ্জ সদর থেকে আপনাদের সাথে এই লাইভ ভিডিওতে সংযুক্ত হয়েছি। তো মুন্সিগঞ্জের, টাঙ্গাইলের যারাই যারাই লাইভে সংযুক্ত আছো, সবাই বেশি বেশি কমেন্টস করবা। তো দেশের বাইরে কে কোন লোকেশন থেকে আজকের এই লাইভ ভিডিওটি দেখছো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবা, আশা করছি। দিকে 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 দিগন্ত জোড়া অভয়ারণ্য, প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা চমকপ্রদ একটি দেশ আমাদের এই বাংলাদেশ। সেই বাংলাদেশেরই একটি জেলা হচ্ছে আমাদের টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলার সেই পূর্বে আবহমান বাংলা থেকে প্রচলিত সেই কথাটি যেন আজকে এখানে না বললেই নয়। সেই কথাটি হচ্ছে নদীচর, খালবিল, গজারির বন, টাঙ্গাইলের সারিতার, গর্বের ধন। হ্যাঁ ভিউয়ার্স, বলছিলাম সেই টাঙ্গাইলের কথাই, যেই জেলাতে আমার জন্ম, আমি বেড়ে উঠেছি যেখানে, আমার কৈশোর শৈশব যেখানে কেটেছে, সেই জেলার মায়া ভুলবো কেমন, ভোলার কিন্তু কোনো উপায় নাই। তো কার কোন জেলা, কার কোন জেলায় বাড়ি আমরা জানতে চাই, আপনার জেলার সুন্দর সুন্দর দিকগুলো আমরা জানতে চাই, পরিচিত হতে চাই আপনার জন্মভূমির সাথে। তো সেই সুন্দর সুন্দর আপনার জন্মভূমির সুন্দর সুন্দর স্থানের বা জন্মভূমির উল্লেখযোগ্য যে কোনো জিনিসের
কাহিনী কিন্তু আমাদের আজকে বলবে। আশা করি